জান্নাতের রমণীদের সর্দার হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার সময় কবরে রাখা আল্লাহর হাবিবের সাহাবী কবরের মাটিকে সম্বোধন করে বলছেন, কবরের মাটি, তুই কি জানো তোর কোলে কাকে সুপর্দ করলাম? তারপরে আমি এতক্ষণ যা বলছি এই পরিচয় দিয়েছে। তো আল্লাহ পাকের কুদরতে কবরের মাটির জবান খুলে গেছে। কবরের মাটি বলছে, আল্লাহ রাসূলের সাহাবী, আমি কবর কোনো বংশের পরিচয়ের জায়গা না। আমি চিনি না কে নবীর মেয়ে, কে জান্নাতের রমণীদের সর্দারানী, কে জান্নাতের যুবকদের সর্দারদের মা, কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি এটা চিনি না। আমি চিনি যে ঈমান আর আমল নিয়ে আমার এখানে আসবে, সে আমার সুন্দর ব্যবহার পাইবে, বলি আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা, ওই কবরে আমাদের সকলের টাকা লাগবে। পৃথিবীর যত বড় উন্নত দেশের বাসিন্দা হোক না কেন, যত বড় উচ্চ সোসাইটিতে বসবাস করুক না কেন, তাকে কবরে যেতে হবে। কি বলেন, ঠিক না? আর রাস্তার ফুটপাতেও যদি বসবাস করে, বারান্দায় যদি থাকে, তাকেও কবরে যেতে হবে। এজন্য শায়ের বলেন, তু আয়েঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রয়ে খাক। যখন মালাকুল মউত আসবে, তখন শাহী তখতের উপরে ইন্তেকাল করাও যে অবস্থা, ফুটপাতে মারা গেল একই ভ্যালু, ঠিক না ভাই? কবর বাদশাহ চিনবে না, উজিরে আজমও চিনবে না, ফুটপাতের ফকিরও চিনবে না, রিক্সা চালকও চিনবে না, প্রাইভেট কার চালকও চিনবে না, আর বিমানের পাইলটকেও চিনবে না। কবরে কি চিনবে ভাই? যে ঈমান আর আমল নিয়ে যাবে, কামা হকুহু, নেক আমল নিয়ে যাবে, সে ওই কবরে সম্মান পাইবে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের সেই আখিরাতের টাকার নাম হইল নেক আমল। কি ভাই? নেকি। আর নেকি অর্জন করার, নেকি উপার্জন করার, নেকি কামাই করার জায়গা হইল মালাকুল মউত উপস্থিত হওয়ার আগ পর্যন্ত, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, আমরা উম্মতে মুহাম্মাদি, আখিরি জামানার নবীর উম্মত, আমাদের হায়াত খুব ছোট, আমরা চাই ছোট, ঠিক না? কিন্তু পুরোটাই দামি, পুরোটাই হীরা, বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? এই জন্য ভাই, খেয়াল করতে হবে, আমার জীবনের একটা মুহূর্ত, একটা মিনিট, একটা সেকেন্ড যেন বেকার বেহুদা না কাটে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই নেক আমল করার তৌফিক দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 2 নম্বর পুরস্কার হচ্ছে, যে বান্দা আল্লাহ পাকের মুহাব্বতে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাকে দ্বিতীয় পুরস্কার দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামত উপরে বান্দা শুকরিয়া আদায় করলো, ওই নিয়ামতকে আল্লাহ বেশি বেশি পরিমাণে বাড়াইয়ে দিবেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, সুস্থ সবল রেখে, রোগ মুক্ত রেখে, এই প্রচণ্ড শীতের ভিতরে জান্নাতের বাগানে, কোরআন ও হাদিসের মজলিসে, বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছে, যেখানে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হইতেছে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমলনামায় নেক হইতেছে, বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসে আল্লাহ বসার তৌফিক দান করছে, আল্লাহর নিয়ামত কিনা? কি বলেন? শুকরিয়া আদায় করা দরকার না? এই জন্য সবাই শুকরিয়া তান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
আল্লাহ পাকের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে ওই মহান মালিক বড় খুশি হয়ে যান। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুকরগুজার বান্দাকে, চাই সে আলেম হোক, চাই মূর্খ হোক, চাই শিক্ষিত হোক, চাই অশিক্ষিত হোক, চাই ধনী হোক, চাই গরিব হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শুকরগুজার বান্দার বান্দিকে লোকের মধ্যে প্রশংসিত করে দেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব, আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। যে সকল মুমিন বান্দা বান্দি আল্লাহ পাকের মুহাব্বতে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিন বান্দা বান্দিকে এরকম নিয়ামত দান করবেন, এরকম পুরস্কৃত করবেন। বলি আলহামদুলিল্লাহ। কাজে আমার ভাইরা, মৃত্যুর আগ পর্যন্ত এই হায়াতি জিন্দেগিতে আমরা যেন বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলতে পারি। আল্লাহ আমাদেরকে সহ আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা দোয়া পাঠ করেছি। প্রশ্ন করতে পারেন যে হুজুর দোয়া পড়লাম কেন, এই দোয়া পড়লে কি লাভ? প্রশ্ন হয় কি না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিবের মুবারক নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, তাদেরকে কৃপণ বলা হয়েছে। কি বলা হয়েছে? আমরা কি কৃপণ হতে চাই? হ্যাঁ, এজন্য আবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যারা আল্লাহর হাবিবের মুবারক নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আল্লাহ পাকের সিদ্ধান্ত, হযরত জিবরিল আমিনের সিদ্ধান্ত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, তাহাদের উপরে আল্লাহ পাকের লানত। যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না। কথা বুঝাতে বললাম? এজন্য ভাই, যেই মজলিসি যেখানেই আল্লাহর হাবিবের নাম শুনবেন, সঙ্গে সঙ্গে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া একবার বলার সাথে সাথে আল্লাহ তাআলা 120 নেকি আমাদের প্রত্যেকের আমল নামায় দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা হলো আমির, বাম কাঁধের ফেরেশতা হলো মামুর। হ্যাঁ, বান্দা যখন কোনো নেক আমল করে, ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে নেক লিখে দেন। বলি আলহামদুলিল্লাহ। একটা নেক করলে 10 গুণ সব লিখে দেন। আর খোদা না ফেরেশতা, বান্দা যখন কোনো গুনার আমল করে, গুনার কাজ করে, বাম কাঁধের ফেরেশতা হইল মামুর, ডান কাঁধের ফেরেশতা হইল আমির। আমিরের কাছে প্রশ্ন করে, হুজুর গুনাহ লিখবো কিনা? তো ডান কাঁধের ফেরেশতা বলে, চুপ থাকো, অপেক্ষা করো। বলি আলহামদুলিল্লাহ। দেখিনি আল্লাহর বান্দা তওবা করে, ঘন্টা ওভার হয়ে যায়, আবার কি করে? অনুমতি চায়, কিন্তু অনুমতি দেওয়া হয় না। এই জন্য ভাই, আমরা যেন সবসময় গুনার কাজ থেকে দূরে থাকতে পারি, মুহাব্বতের সাথে নেক আমলের আঞ্জাম দিতে পারি। আল্লাহ তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মৃত্যুর পরে আমাদের নেকি আমাদের উপকারে আসবে। তো যাই হোক, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আর শাবান মাস আসতেন, তো এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। এখন রজব মাস চলে, সামনে শাবান মাস। দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদের উপরে বরকত নাজিল করুন এবং আমাদের উপরে বরকত দান করিয়া আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়াইয়া দিন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হায়াত হইল 2 প্রকার। হায়াত কয় প্রকার? সবাই বলেন, হায়াত কয় প্রকার? হায়াত 2 প্রকার।
এক হইল হায়াতে মুবরাম, হায়াতে মুবরাম, আর একটা হইল হায়াতে মুআল্লাক। কি 2 নম্বর? কি হায়াতে মুআল্লাক। আমার ভাইরা, হায়াতে মুবরাম হচ্ছে যেটা বাড়ার কোনো সম্ভাবনা নাই, কমার কোনো প্রশ্ন নাই। আর হায়াতে মুআল্লাক হচ্ছে যেটা ঝুলন্ত, ওটা বাড়তেও পারে কমতেও পারে। কথা বুঝতে পারছি? মনে করেন একটা লোক 60 বছর হায়াত পাইবে। কত বছর? 60 বছর হায়াত পাইবে। এই লোকটা শ্রাবণ মাসের 10 তারিখ ওনার মৃত্যুর, 60 বছর হায়াত শেষ। হ্যাঁ, ওই লোক যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হায়াতে মুআল্লাক যেটা আছে, যেটা বাড়েও কমেও, আল্লাহ তাআলার খাস রহমতে ওনার হায়াতকে আল্লাহ বাড়াই দিতে পারেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ রাসূল এই মাসে বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় মালিক, আপনি আমাদেরকে শাবান, রজব এবং শাবান মাসে আমাদের উপরে বরকত নাজিল করেন, বরকত দান করেন, এবং আমাদেরকে বরকত দিয়ে আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছান। বলি আলহামদুলিল্লাহ। এই দোয়া আমরা যারা জানি তারা তো করবই, আর যেই ভাইরা জানেন না, হাক্কানি আলেমের থেকে এই দোয়া শিখে নেবেন, এই দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। দোয়া করলে লাভ না লস? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, দৈনন্দিন জীবনে নামাজ কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যখন মুমিন মুসলমান মুহাব্বতের সাথে সময়ের দিকে লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি আর খুশি হইয়া তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দেন। বলি আলহামদুলিল্লাহ। আর কি লাভ? এই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে ফাঁকা জায়গা, এর ভিতরে ছোটখাটো যদি গুনাহ হইয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 নামাজের ইহতিমামের কারণে ওই সমস্ত গুনাহগুলি মিটাইয়া দেন, মাফ করে দেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ তাআলা ইহতিমামের সাথে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের পাবন্দির সাথে আদায় করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, একটু পরে যে নামাজ আসতেছে, এই নামাজের কি নাম? এশার নামাজ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন মুসলমান এশার নামাজ আদায় করলো, সারা রাত্রি ঘুম যাওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্র পর্যন্ত জাগ্রত থেকে ইবাদত করলে যেই পরিমাণ নেক হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিমাণ নেক তার আমলনামায় দান করেন। বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মুমিন যদি আবার ফজরের নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার আমলনামায় সারা রাত্রি ঘুম যাওয়া সত্ত্বেও সারা রাত্রি ইবাদতের সওয়াব, নামাজের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, জিকির আজকারের সওয়াব, ইস্তিগফারের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতেও আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। বলি সুবহানাল্লাহ। সুন্নাতের কত মর্যাদা ফজরের! হ্যাঁ, সুন্নাতের যদি এত মর্যাদা হয়ে থাকে, তাহলে ফরজের যে কত মর্যাদা চিন্তা করলেই বুঝে আসবে। কি বলেন, ঠিক না? এই জন্য ভাই, আমার অনেক মুসলমান ভাইরা আছে, নামাজ পড়ে ঠিকই, কিন্তু ফজরের সময় ঘুমাই থাকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে মুমিন ফজরের নামাজ আদায় করলো সে যেন আল্লাহ পাকের হেফাজতের চাদরের ভিতরে ঢুকে পড়ল। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। হাদিসের ইবারত এরকম, যে মুমিন মুসলমান ফজর নামাজ আদায় করে তার হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমরা নামাজ পড়বো তো ঠিকভাবে ইনশাআল্লাহ, বিশেষ করে ফজরের নামাজ। বলে হুজুর ফজরের নামাজ পড়ে আর নামাজের কথা বলেন না। যে মুমিন মুসলমান ফজরের নামাজ আদায় করে আর নামাজের কথা বলা লাগে না, সে আর 4 ওয়াক্ত নামাজ এমনিতেই আদায় করবে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের হেফাজত করার তৌফিক দান করে, নামাজের ব্যাপারে বিশেষ রকমের যত্নবান হওয়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাইরে নামাজের ফজিলত যদি সারা রাত্র বর্ণনা করা হয় শেষ করা যাবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ময়দানে মাহশরে সর্বপ্রথম মুমিনদের থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। যে মুমিন মুসলমান নামাজের হিসাব পাস করবে, যার নামাজের হিসাব সঠিক হবে, সে যদি 80 বছরের হায়াত হয়, সে যদি 100 বছর হায়াত পেয়ে থাকে, তার 100 বছরের হায়াতের জিন্দেগিকে আল্লাহ তাআলা সঠিক বলিয়া গণ্য করে নেবেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমরা যদি নামাজ নাও জানি, ওলামায়ে কেরাম থেকে আমরা নামাজ শিখব এবং সহিভাবে নামাজ আদায় করব। যার নামাজ হবে জানদার, তার গোটা জিন্দেগি হবে শানদার। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই যে মুমিন, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো জামাতে আদায় করা তার রিজিকের গ্যারান্টি। বলি আলহামদুলিল্লাহ। তার সুস্বাস্থ্যের গ্যারান্টি 5 ওয়াক্ত নামাজ, তার মান ইজ্জত আর সম্মানের গ্যারান্টি। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমাদের সুস্বাস্থ্যের দরকার আছে কিনা? হ্যাঁ, আমাদের রিজিকের দরকার আছে কিনা ভাই? আল্লাহর বান্দা ভূমিষ্ঠ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীর ভিতরে বসবাস করার জন্য যত সকল চিজ ও আসবাবের প্রয়োজন দরকার, আল্লাহ নামাজের দ্বারা সমস্ত প্রয়োজনগুলি মিটাই দেবেন। এটার নামই রিজিক। বলি আলহামদুলিল্লাহ। রিজিক বলতে শুধু খানা আর পান করা বোঝানো না। রিজিক বলতে বান্দার জীবনে যা কিছুর প্রয়োজন আল্লাহ সব দিয়ে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমরা যেন নামাজের ব্যাপারে বিশেষভাবে যত্নবান হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে কারীমের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে সমস্ত অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখে। এখন আমরা দেখি আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে আবার দুর্নীতিও করে, আছে কি নাই? নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে ওজনে বেশি আনে, আবার দেওয়ার সময় ওজনে কম দেয়। নামাজও পড়ে আবার চুগলখড়িও করে, আছে কি নাই? হ্যাঁ, নামাজও পড়ে চুরিও করে, আবারও অনেক বড় বড় অন্যায়ও করে। এরকম নামাজিরা করে কিনা? হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহর কোরআনে আয়াতে আল্লাহ বলছে নামাজিকে সমস্ত অশ্লীল কাজ থেকে, গুনার থেকে নামাজ হেফাজত করে, আর দেখি নামাজও করে চুরিও করে, নামাজও করে অপকর্মও করে। তাইলে কোরআনের আয়াতের সাথে আর নামাজির আমলের সাথে সাংঘর্ষিক না? কি বলেন? হ্যাঁ, এই প্রশ্নের তো সমাধান হওয়া দরকার, ঠিক না? তো আমার ভাইরা, নামাজি হিসাবে নামাজ হইল 5 প্রকার। নামাজ কয় প্রকার? সবাই বলি, নামাজ কয় প্রকার? নামাজ হইল 5 প্রকার। 1 নম্বর নামাজি হইল যে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। অথবা 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত পড়ে, ফজরের সময় ঘুমায়।
এই হলো 1 নম্বর নামাজি। এই 1 নম্বর নামাজি যেই বেলার নামাজ সে পড়লো না, ওই বেলার নামাজ না পড়ার কারণে তাকে আল্লাহ পাকের জাহান্নামের শাস্তি ভোগ করণ লাগবে। এই জন্য ভাই, নামাজি হিসাবে কি 1 নম্বর নামাজি থাকা ভালো, না শ্রেণী চেঞ্জ করা ভালো? কি বলেন? নামাজও পড়বেন, জাহান্নামের শাস্তিও ভোগ করবেন, এই শ্রেণীতে থাকা ভালো? হ্যাঁ। 2 নম্বর নামাজি হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো। কি নামাজি নামাজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে নিয়ত করে আল্লাহু আকবার বলিয়া হাত বান্ধার সঙ্গে সঙ্গে শয়তানের স্পেশাল বাহিনী ওই নামাজের দিলের উপরে হামলা করে। তারপরে তার দিলকে নামাজ থেকে নিয়ে যায় দোকানে, নিয়ে যায় খেতে, নিয়ে যায় অফিসে আদালতে, নিয়ে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ি। সালাম ফিরাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বডি থাকে নামাজে, দিল থাকে নামাজের বাহিরে। তা আমার ভাইরা, এই 2 নম্বর নামাজিকেও, এই 2 নম্বর নামাজির পরিচয়। হ্যাঁ, এই 2 নম্বর নামাজিকেও হাসরের মাঠে জাহান্নামের শাস্তি ভোগ করণ লাগবে। এখন চিন্তা করেন, নামাজি হিসেবে এই 2 নম্বর নামাজি থাকা ভালো? হ্যাঁ। 2 নম্বর নামাজি এ নামাজও পড়লো, জাহান্নামের শাস্তিও ভোগ করা লাগবে। তাহলে শ্রেণী চেঞ্জ করতে হবে, ঠিক না? হ্যাঁ। 3 নম্বর নামাজি হইল যে নামাজের নিয়াত করার পরে শয়তানের স্পেশাল বাহিনী তার দিলের উপর হামলা করে। দিল নিয়ে যায় দোকানে, দিল নিয়ে যায় বাজারে, দিল নিয়ে যায় অফিসে আদালতে। এটা ভাই আমারও হয়, আপনাদেরও হয়। এটা বুঝবেন। দেখবেন নামাজের আগে অনেক কথা আপনি মনে করতে চাইছেন, আপনার স্মরণে আসে না, ধ্যান খেলে আসে না। যখনই নিয়ত করে নামাজে দাঁড়াইছেন, তখনই আপনার সংসারের বিভিন্ন কথাবার্তা স্মরণে এসে যায়। তো বুঝবেন যে শয়তানের স্পেশাল বাহিনী আমার দিলের উপরে হামলা করে আমার দিলকে নামাজের বাহিরে নিয়ে গেছে, যাতে করে আমি নামাজের সুফল থেকে বঞ্চিত থাকি, ঠিক না? তখন আপনি কি করবেন? তখন আল্লাহ তাআলার ধ্যান করে, যে আল্লাহ আমাকে দেখতেছে। হাদিসের ভিতরে আসছে, ইবাদত আপনি করো, এইভাবে করো যে আল্লাহ যেন তুমি যেন আল্লাহকে দেখতেছো। ওই স্তরে যদি তুমি বুঝতে না পারো, তাহলে খেয়াল করো যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখতেছে, ঠিক না? আচ্ছা, একটা মানুষ যদি আল্লাহকে দেখে তার সামনে রুকু দেয়, সিজদা দেয়, হ্যাঁ, তাহলে কিরকম তার ধ্যান খেয়াল থাকে? হ্যাঁ। তো ভাই, যখনই শয়তানের স্পেশাল বাহিনীর হামলা হবে, তখনই আমি কি করব? আল্লাহ তাআলার ধ্যান করবো, যে আল্লাহ আমাকে দেখতেছে। সাথে সাথে দিল নামাজের মধ্যে হাজির হয়ে যাইবে। এইরকম একজন নামাজিকে হাজার বারো নামাজের ভিতরে এই শয়তানের স্পেশাল বাহিনী তার দিলের উপর হামলা করতে পারে। এই 3 নম্বর নামাজি ওই দিলের উপরে হামলা হওয়ার সাথে সাথে আবার আল্লাহর ধ্যান করে দিল নামাজের ভিতরে নিয়ে আসে। তাহলে শয়তানের সাথে নামাজের দিল নিয়ে শয়তানের সাথে কারাকারি চলে, ঠিক না? এই কারাকারির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে হাসরের মাঠে নাজাত দিয়ে দেবেন। 3 নম্বর নামাজিকে আল্লাহ মাফ করে দিবেন, তাকে কোনো জাহান্নামের শাস্তি দিবেন না। এই জন্য ভাই, অন্তত পক্ষে নামাজি হিসেবে 3 নম্বর নামাজি হওয়া ভালো। এরপরে এই নামাজি যখন 4 নম্বর নামাজি হইল, নামাজি যখন নামাজে দাঁড়ায়, তখন শয়তানের স্পেশাল বাহিনী তার দিলের উপরে আর কোনো হামলা করে না। কারণ শয়তান দেখে যে এর দিলের উপরে হামলা করে কোনো লাভ নাই। যতবারই কষ্ট করে দিলের উপরে হামলা করে দিল নিয়ে গেলাম নামাজের বাহিরে, দিল নিলাম দোকানে, দিল নিলাম অফিসে, তো আল্লাহর ধ্যান করে আবার দিল নিয়ে আসলো নামাজে। তো
তাহলে এর পিছনে চেষ্টা করে লাভ নাই। যার দিল একবার বাহিরে নিয়ে গেলে সালাম ফিরাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর নামাজের ভিতরে দিল নিয়ে আসে না, তার পিছনে চেষ্টা করি, ঠিক না ভাই? তো ভাই এ হলো চতুর্থ নামাজি। চতুর্থ নামাজি শুরুর থেকে নিয়ে সালাম ফিরাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে ধ্যান খেয়ালের সাথে ইতমিনানের সাথে নামাজ আদায় করতে পারে, তার উপরে শয়তানের কোনো হামলা হয় না। তো আমার ভাইরা, এই 4 নম্বর নামাজি যখন নামাজ ত্যাগ করে বাহির হয়, সাংসারিক কাজে, তো বিভিন্ন গুনার পর্ব তার সামনে আসে। যখন এই গুনার পর্ব সামনে আসে, তখন সেই গুনার থেকে ফিরে আর খেয়াল করে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আর ওই গুনার কাজ সে করে না। তো আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নামাজিকে সকল প্রকার গুনাহ অপকর্ম থেকে বিরত রাখে এই 4 নামাজের ব্যাপারে। এই জন্য ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কষ্ট আর মুজাহাদা করে আমাদেরকে নামাজের শ্রেণীর চেঞ্জ করা এবং নামাজকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার মুহাব্বতে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু